কেমন রোজগার হয় প্রতিদিন? প্রতিদিন গ্যারান্টি নাই, মনে করেন যে 400 হয়, 500 হয়, 1000 হয়, কোনোদিন 300 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন হয় না, এরকম হয়ও না কোনোদিন? কোনোদিন হয়ও না। সব মিলে আসলে মানে মানে উন্নতি করতে পারতেছেন নাকি? উন্নতি হয় না ভাই, ওই যা ব্যবসা করি যা হয়, মনে করেন এটাই সংসার চালাইতে কষ্ট হয়, খুবই কষ্ট হয়। খুবই কষ্ট হয়। 100 টাকা না, 60 টাকা দিল না। না, আমার কিনা দামও হয় নাই। দেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরাতে? হ্যাঁ। তা সাতক্ষীরা বাড়ি আপনারা কিশোরগঞ্জে পাইলাম কেন? এই ব্যবসা করি, পাটির ব্যবসা করি। শুধু কিশোরগঞ্জে করেন না জেলায় জেলায় ঘুরে না, করেন? সব জেলায় ঘুরে বেড়াই। ঘুরে ঘুরে করেন। হ্যাঁ। কিশোরগঞ্জে কতদিন হয়েছে আসছে? এই 4 দিন। এই যে সারাদিন এই যে পাটি মশারি বিক্রি করেন, এটি বেচে কি আপনার পোষায়? পোষায়, ওই একরকম চলে। সংসারে কে কে আছে আপনার? বাপ মা আছে, 2টা পোলা আছে। 2 wife সন্তান আছে, বাবা মা আছে, স্ত্রী আছে। হ্যাঁ। তো এই যে আপনি এই যে বিক্রি করে রোজগার করেন, বাবা মারেও খাওয়ান, হ্যাঁ, খাবার। নিজের সংসার হ্যাঁ। বাবা মা সহ আপনি হ্যাঁ। পালেন। কেমন রোজগার হয় প্রতিদিন? প্রতিদিন গ্যারান্টি নাই, মনে করেন যে 400 হয়, 500 হয়, 1000 হয়, কোনোদিন 300 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন হয় না, এরকম হয়ও না কোনোদিন? কোনোদিন হয়ও না। সব মিলে আসলে মানে মানে উন্নতি করতে পারতেছেন নাকি? উন্নতি হয় না ভাই, ওই যা ব্যবসা করি যা হয়, মনে করেন এটাই সংসার চালাইতে কষ্ট হয়, খুবই কষ্ট হয়। খুবই কষ্ট হয়। মানে কত বছর বয়স থেকে এই ব্যবসাটা করেন? এই ব্যবসা বয়স মনে করেন আমার 32 বছর, কিন্তু ব্যবসাটা করি আমি মূলত 20 বছরের উপরে থেকে। কত বছর বয়স থেকে শুরু করছেন? এই 10-12 বছর। ওই 10-12 বছর যখন 12 বয়স, বছর বয়সের থেকে, মনে হয় 12 বছর 13 বছর এরকম বয়সের তখন থেকে এই ব্যবসাটা। হ্যাঁ। এই ব্যবসা হঠাৎ করে কিভাবে আসলেন? আমার বাপ দাদার আমলের থেকে ব্যবসাটা ছিল। আপনার বাবাও করতো, বাবাও করতো, দাদাও করতো, দাদাও করতো। আপনি এই ব্যবসা করেন? আমি এই করি। তাহলে অন্য কোনো ব্যবসায় কেন গেলেন না? অন্য ব্যবসায় যায়, কিন্তু মনে করেন যে ধান কাটার সময় ধান কাটতে যায়, ভাটায় তো যায় না, ভাটায় যায় না কোনোদিন। অন্য কাজ কাম আমাদের এইটাই, মানে মেন ব্যবসা এইটাই, বুঝছেন। বিভিন্ন জেলায় জেলায় ঘুরে করেন? বিভিন্ন জায়গায় জেলায় যায়। তাহলে আপনি ওই যে বাড়িতে গিয়া কতদিন থাকেন বা কিভাবে যান? এই 1 মাস 1.5 মাস পরে বাড়ি যাই, যে মানে 15 দিন 10 দিন 1 সপ্তাহ থেকে আবার আসি। আবার যান? এই যে এখন কিশোরগঞ্জে আবার অন্য জেলায় গিয়েও করবে? হ্যাঁ, অন্য জেলায় যাবো। এবার মনে করেন প্রথম গেছিলাম ইনাদগঞ্জে, ইনাদগঞ্জে থেকে গেছি আপনার সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। তারপর আসি 30 সালের থেকেই কিশোরগঞ্জ। হ্যাঁ। এমনি ভবিষ্যতে কি এই ব্যবসায় করবেন না আরো কিছু করার ইচ্ছা আছে? আরো কিছু, এই ব্যবসায় সংসার চলে না, কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। অন্য কোনো অন্য কাজ পাইলে করব। এই মনে করেন যে পাটি বেচতে আইসি, এরপরে মনে করেন এই গরমের সিজনে ধান কাটতে যাবো, কিছু ধান পাইলাম, এসে পাটি বেচলাম। আপনার যে 2 সন্তান কত বড় বড়? একজনের বয়স 9 বছর, একজনের বয়স 7 বছর, 6.5 বছর, এরকম। ছেলে দুইজনেই? দুইজনই ছেলে। তা আপনার ওই সন্তানদেরকে ভবিষ্যতে আপনি আসলে কি মানে যে এই ব্যবসায় রাখবেন নাকি অন্য এই কিছু? ব্যবসা থেকে কিছু করতে পারবো না। তাহলে কি করার ইচ্ছা আছে আপনার সন্তানদেরকে? কারণ সন্তানদেরকে মনে করে যে লেখাপড়া শেখাচ্ছে কম বেশি, বুঝছেন। এখন গরিব মানুষ, কাজ কাম তো শেখানো লাগবে, মানে এই ব্যবসা তো শেখাইলে চলতো না, তাদের অন্য অন্য কাজ শেখানো লাগবে। আমি তো মনে করেন যে এই ব্যবসায় আইসা কিছু করতে পারি না, উন্নতি হয় নাই। কি নাম আপনার? শিমুল শেখ। শিমুল শেখ। ইনি শিমুল শেখ, ওনার বাড়ি সাতক্ষীরা জেলায়। ওই সাতক্ষীরা থেকে আমরা আজ ওনাকে পেয়েছি কিশোরগঞ্জে। ইনি এই যে পাটি এবং মশারি ফেরি করে বিক্রি করেন। এই শিমুল শেখ, তার 2 জন সন্তান রয়েছে, ছেলে, বাবা মা এবং স্ত্রী। পুরো সংসারটা এই ব্যবসা করে তিনি চালান, এবং তিনি বলছেন যে আসলে এই ব্যবসা করে পোষায় না। কোনো দিন 400-500 টাকা ইনকাম হয়, আবার কোনো দিন ইনকাম হয়ও না। এই যে শিমুল শেখের গল্প, যারা প্রতিদিন রোজগার করেন, প্রতিদিন সংসার চালান, এরকম লোকের গল্প আমরা তুলে ধরি। এই সাতক্ষীরার শিমুল শেখের গল্প আজ এ পর্যন্তই। আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম শিমুল শেখের মতো আরও অনেক মানুষের গল্প আপনারা আমাদের চ্যানেলে পাবেন। থাকবেন আমাদের সঙ্গে।